প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আর পারা গেল না। বস্তুত 5ই আগস্ট যখন স্বৈরাচারের পতন হয় এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তখনই আসলে এই দলটি নিষিদ্ধ হয়ে যায়। শেখ হাসিনা যিনি পালিয়ে গেলেন, সারা দেশের মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে রাস্তায় নেমে এসেছিলেন। রাস্তায় যে যার মতো পেরেছেন সেভাবে আনন্দ করেছেন। মূলত ওই দিনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গিয়েছিল, বা দেশবাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রায় দিয়ে দিয়েছিল। যদিও আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা ছিল এবং টাকা আছে, তারা $234 বিলিয়ন নিয়ে পালিয়েছে। ফলে তাদের টাকার অভাব ছিল না, সেই টাকা দিয়ে অনেককে ম্যানেজ করে বা অনেকের সিস্টেমে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধটা আটকাতে চেষ্টা করেছিল বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু জুলাই আন্দোলনের যে স্পিরিট এবং এই জুলাই আন্দোলনের যে যে কয়েকজন কমান্ডার ছিলেন, টপ কমান্ডার, তার মধ্যে হাসনাত আবদুল্লাহ হোসেন অন্যতম, 4জন প্রধান নেতার মধ্যে একজন। সে কিন্তু সবচেয়ে সাহসী। এই লিডারের উপর যখন আক্রমণ হলো গাজীপুরে, তারপরেই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে বসে পড়লেন যে আমাদেরকে নিষিদ্ধ করতেই হবে। এবং এই নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অংশ নিয়েছে। যদিও বিএনপি এই নিষিদ্ধের জন্য যে দাবি, সেই দাবিতে যে শাহবাগ অংশ নিয়েছে, গণজমায়েত হয়েছে, সেখানে আসলে যেতে পারেনি। এবং বিএনপি এই নিষিদ্ধটাকে সরকারের হাতে ছেড়ে দিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না। তারা ভেবেছিল যে সরকার হয়তোবা এটা করতে সাহস পাবে না, কিন্তু এইবার দেখলাম ডক্টর ইউনূস সরকার খুব সাহসিকতার সঙ্গে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে, সেই বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম, এমনকি অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউব, সব জায়গায় নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে দেখানো হয়েছে যে যারা জুলাই আন্দোলনের নেতা ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বা এই দলের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন, যারা ভিকটিম ছিলেন, তাদের নিরাপত্তা এবং আওয়ামী লীগের কর্মীদের নিরাপত্তার জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর সাথে আরেকটি কাজ করেছে অন্তর্বর্তী সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আগে যে বিধানটা তুলে দিয়েছিলেন, সেই বিধানটা আবার নতুন করে চালু করেছেন এবং দল হিসাবে এই দলের সকল অঙ্গ সংগঠনের একটা বিচার হবে এবং বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা পথ তৈরি হয়েছে এবং এটা খুব শীঘ্রই গেজেট প্রকাশ হবে। এছাড়া যে মূল আরেকটি বড় সিদ্ধান্ত হয়েছে যে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র, সেটা 30 কার্য দিবসে মধ্যে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়েও কিছু কিছু রাজনৈতিক দল বিরোধিতা করেছেন বা অসহযোগিতা করেছেন, তারপর ঘোষণা দিয়েছেন যে তারা এই কাজটা করবে। দেখুন, ইউনূস সরকার শুরু থেকে আসলে রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ নেই। যখন আসলে কোনো কিছু হয়, তখন তারা রিয়াকশন হিসাবে কাজটা করেন। ইউনূস সাহেব অত্যন্ত ভদ্র মানুষ, খুবই সাদা মনের মানুষ, সেই জন্য আসলে ছাড় দেন। শেষ পর্যায়ে যখন আর না পারেন, শেষ পর্যায়ে সে কাজটা করেন। এই অন্তর্বর্তী সরকার যে কাজটি করেছেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সেজন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।